প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে হাজির হয়েছি তোমাদের মাঝে। আমি টেন্সের স্ট্রাকচার নিয়ে কিভাবে অতি সহজে তুমি 12 টেন্সের স্ট্রাকচার আয়ত্ত করতে পারো। আর এই স্ট্রাকচার তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে তুমি অতি সহজে ইংরেজি তুমি বানিয়ে লিখতে পারবে। তারপর তুমি ইংরেজি নিজে কথা বলতে পারবে। তো এই স্ট্রাকচারটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। গ্রামারের ভিতরে তুমি স্ট্রাকচার, যে কোনো গ্রামারের আইটেম শিখতে তোমার অবশ্যই টেন্স লাগবে, এবং সেই টেন্স পারার জন্য অর্থাৎ টেন্স শেখার জন্য তোমাকে স্ট্রাকচারটা বেশ মনোযোগের সহিত তোমাকে মুখস্থ করতে হবে। দেখো এখানে স্ট্রাকচারস অফ টেন্স, এখানে আছে প্রেজেন্ট ইনডেফিনিট, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস প্লাস অবজেক্ট। তারপরে নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এম বা ইজ বা আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তারপর আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তোমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস আছে তোমার দুইটা টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে দুটি টেন্সে, এই দুটি টেন্সে তোমার মূল ভার্বের সাথে আইএনজি। তো আমরা দেখা যায় তারপর পারফেক্ট, শুধু পারফেক্ট, এরপরে আর কিছু নেই, এরকম আছে তোমার একটি টেন্স। তো প্রেজেন্টে তিনটা। তারপর পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট ওয়াজ বা ওয়ার মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট হ্যাড বিন মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানেও তোমার দেখো খেয়াল করো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যেই টেন্সে কন্টিনিউয়াস থাকবে সেখানে মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তো তোমাকে মুখস্থ রাখতে হবে, তোমাকে স্মরণ রাখতে হবে যে আমার কোন টেন্সে কোন অক্সিলিয়ারি ভার্বটা। যেমন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার, এইটা তোমার মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস আছে মূল ভার্বের সাথে আইএনজি হলো, কিন্তু আমার অ্যামিজার এইটা সেটা আমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। যেমন আমি যখন প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ আছে কিনা সেটা আমাকে মুখস্থ রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো হ্যাভ বিন হ্যাজ বিন, এটা আমাকে মুখস্থ রাখতে হবে। পাস্ট ইনডেফিনিটে এটা তুমি দেখো, শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে দুটি মাত্র টেন্স এখানে আমরা দেখতে পারি যেখানে কোনো নো অক্সিলিয়ারি ভার্ব আছে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট। সো এই এখানে এইটা ভার্বের পাস্ট ফর্ম, হ্যাঁ, আর এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইজ বা ইয়েস। তো এখন তোমরা শিক্ষার্থীরা হয়তো তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার ইজ বা ইয়েস, এসও হইতে পারে, ইয়েসও হইতে পারে, ইয়েস হইতে পারে, এইটা কখন, এটা আমরা কিভাবে বুঝবো? তবে শিক্ষার্থীরা একটা জিনিস মাথায় রাখবা, যদি তোমার এটা হবে তখন যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে যেমন ধরো হি, তারপর শি, ইট, খরিম, তোমার যে কোনো একজন ব্যক্তি বা বস্তু বোঝায় সেটা থার্ড পারসন সিঙ্গুলার হইতে হবে। যেমন আমার ফার্স্ট পারসন আছে আই আর উই, আর সেকেন্ড পারসন ইউ। ফার্স্ট এবং সেকেন্ড পারসন এই দুটি পারসন আই উই এবং ইউ ছাড়া বাকি আর যত সাবজেক্ট আছে সব যত আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। যত পারসন আছে এখানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া অন্য বাকি সব হচ্ছে থার্ড পারসন। তো এখানে আমরা সহজে বলতে পারি যে আই আর উই এবং ইউ এই ছাড়া সব পারসনই হচ্ছে থার্ড পারসন। তো এখানে থার্ড পারসন হইবে, তারপর শর্ত হচ্ছে ভার্বের সাথে এস বাই এস হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইতে হবে, তারপর সেটা আবার থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, তারপর সেটা ভার্বের সাথে এস বাই এস হবে। এখন তোমাদের কোশ্চেন হইতে পারে যে স্যার এটা ভার্বের সাথে এস বা ইএস এইটা কখন হবে, কোন ভার্বের সাথে এস হবে? যেমন থার্ড পারসন সিঙ্গুলারই হইল,
হ্যাঁ, সাবজেক্ট তোমার থার্ড পারসন সিঙ্গুলারই হইল। যেমন এখানে আমি তোমাদেরকে দেখাই যে দেখো হি গো, তারপর আছে একটা তোমার সেন্টেন্স, আর একটা সেন্টেন্স আমরা এখানে নেই হি প্লে। হ্যাঁ, খেয়াল করো শিক্ষার্থীরা যে যেমন এখানে আছে গো আর এখানে আছে প্লে, খেলা করা। তো এখানে এই যে ভার্বটা হি হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার। তো এখন আমি বুঝবো কিভাবে যে এই ভার্বটা এস হবে না এই ভার্বটা ইএস হবে? এটা একদম সহজ, একদম খুব সহজ, খুব সহজে তোমাদেরকে আমি শিখাচ্ছি। দেখো যেই ভার্বের শেষে সিএইচ এস এইচ ডাবল এস ও এই চারটা থাকবে, সেই ভার্বটাই শুধু ইএস যোগ হবে, তাও থার্ড পারসন সিঙ্গুলার হইতে হবে। তো এখানে সিএইচ এস এইচ ডাবল এস ও এই চারটা হলে ইএস, আর যদি এই চারটা না থাকে তাইলে হবে এস, তাইলে এস যোগ হবে। এখন দেখো গো, এই গো ভার্বের শেষে ও আছে, তো এই আমার সিএইচ এস এইচ ডাবল এস ও এই চারটা আছে, এজন্য আমি ইএস যোগ করব। তারপর দেখো প্লের ভিতরে পি এল এ ওয়াই, এখানে এই তোমার এই প্লে ভার্বের শেষে এই সিএইচ এস এইচ ডাবল এস ও এই চারটার একটিও নেই, যার জন্য এখানে হবে এস। আমি মনে করি খুব সহজে তোমরা এখন বুঝতে পারবে যে কোন ভার্বটা এস আর কোন ভার্বটা ইএস যোগ হবে। তো এখানে তোমাদের আমি 8টি টেন্স শিক্ষা দিয়েছি, স্ট্রাকচার তোমাদেরকে শিখিয়েছি। সো এখন তোমাদেরকে আমি ফিউচার টেন্স শিক্ষা দেব। সো তোমরা এখন ফিউচার টেন্সের স্ট্রাকচারটা দেখবা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখন ফিউচার টেন্সের স্ট্রাকচার, এখানে ফিউচার ইনডেফিনিট টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, শ্যাল, উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, শ্যাল বি, উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি। তারপর ফিউচার পারফেক্ট এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে এখানেও আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শুধু কন্টিনিউয়াস, সো কন্টিনিউয়াস আছে তোমার 6টি টেন্স। এখানে লক্ষ্য করো তোমার কন্টিনিউয়াস টেন্স আছে 6টি টেন্সে কন্টিনিউয়াস। তারপর শুধু পারফেক্ট, আছে তোমার 3টি টেন্সে। তো মোট 9টি টেন্স। এখানে আমি এটা তোমাদেরকে কি বুঝাতে চাইছি, দেখো 6টি টেন্সই আমার মূল ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, হ্যাঁ, আর 3টি টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে, যেটা শুধু পারফেক্ট থাকবে। যেমন এখানে আছে ফিউচার পারফেক্ট, তো এরপর আর কন্টিনিউয়াস নাই, তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যেটাই কন্টিনিউয়াস থাকবে, কন্টিনিউয়াস থাকলেই তোমার সেইটা মূল ভার্বের 3 নং হবে। আর শুধু পারফেক্ট আছে এরকম 3টা, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই 3 পারফেক্টে শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হ্যাঁ, তাহলেই তুমি দেখবা যে অতি সহজে তুমি তোমাদের জন্য আবারও বলছি যে এখানে 6টি টেন্স, যেটা কন্টিনিউয়াস লেখা পাবা, সেই 6টি টেন্সেই তুমি মূল ভার্বের সাথে আইএনজি দিবা। তোমাকে শুধু মুখস্থ করতে হবে, তোমাদেরকে শুধু এটুকুই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্টের পর এম বা ইজ বা আর, হ্যাঁ, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন, এইটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তারপর পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট ওয়াজ ওয়্যার, এই ওয়াজ ওয়্যার তার মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে যেহেতু কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট হ্যাড বিন, এরপর মূল ভার্বের সাথে আইএনজি। তারপর ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্টের পর শ্যাল বি, উইল বি, এই যে সাবজেক্টের পর শ্যাল বি, উইল বি, তার মূল ভার্বের সাথে আইএনজি। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এটা মূল ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, এখন আমরা এখানে তোমরা সবাই দেখতে পারো যে 6টি টেন্সেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এইটা যদি মনে রাখো যে টেন্সটা যদি কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক,
হ্যাঁ, কন্টিনিউয়াস হইলে সেটা মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর যদি শুধু পারফেক্ট হয় তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3। হ্যাঁ, এই ভার্বের 3 নং। যেমন এখন অনেকেই তোমাদের প্রশ্ন করতে পারো যে এখানে মূল ভার্ব দেখো ইট, ইট, এট, ইটেন। হ্যাঁ, এটাকে আমরা বলি ভি1, ভি2, ভি3। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। এখন ভি1 এর সাথে আইএনজি, 6টি কন্টিনিউয়াস হইলে ভি1 এর সাথে আইএনজি হবে। আর সাবজেক্ট ভি2 অবজেক্ট শুধু পাস্ট ইনডেফিনিটে হবে। আর এই যে ইটেন, এটা ভি3, এইটা শুধু পারফেক্ট, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই 3 পারফেক্টই শুধু এই ইটেন বসে। হ্যাঁ, এখন তোমরা তোমাদেরকে শিখাবো যে কোন টেন্স কোন রাইটিং আইটেমে বেশি দরকার। তুমি যদি ইংলিশ বানিয়ে লিখতে চাও তাইলে কোনটা, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, এটা তুমি যখন প্যারাগ্রাফ লিখবা, এই প্যারাগ্রাফ লিখতে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট সবচেয়ে বেশি ব্যবহার হবে। আর তারপর তুমি যখন স্টোরি লিখবা, হ্যাঁ স্টোরি, এই স্টোরিতে তোমার 80% ভার্বের 2 নং অর্থাৎ সাবজেক্ট ভি2 অবজেক্ট পাস্ট ইনডেফিনিট, 80% সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট দিয়ে লিখতে হবে। আর 20% হয়তো পাস্ট কন্টিনিউয়াস। আবার তুমি যখন কিছু তোমরা বানিয়ে লিখবা, হ্যাঁ নিজেরা চেষ্টা করে, তখন সেটা দেখবা তুমি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, এগুলো সবচেয়ে বেশি লাগে, বেশি দরকার হয়। তো আশা করি তোমরা আমার ক্লাসটা অত্যন্ত ভালোভাবে শিখতে পারবে যদি তোমরা আমার ক্লাসটা ফলো করো, অনুসরণ করো। প্রিয় শিক্ষার্থীরা, সহজে কিভাবে টেন্স ধরা যায় তোমাদের বিগত ক্লাসে আমি সেটা শিখিয়েছিলাম। তারপর আজকে তোমাদেরকে দেখিয়েছি স্ট্রাকচার অফ টেন্স। তো এখন দেখো একটি বাক্য তুমি বাংলায় দেখো, আমি ভাত খাইতেছি। হ্যাঁ, এই খাইতেছির ভিতরে তোমার ল আর ভ নেই, এই জন্য তোমার প্রেজেন্ট। ল আর ভ নেই, এই জন্য প্রেজেন্ট। আর তয় এ কারে তে আছে, এই জন্য কন্টিনিউয়াস, এই জন্য কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এম বা ইজ বা আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে আমার সাবজেক্ট হচ্ছে আই, আমি। তারপর এম বা ইজ বা আর, এখানে আমরা জানি আই ফার্স্ট পারসন, তো আই এরপর এম হয় আই এম। এখন আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস হওয়ার জন্য মূল ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, তো আই এম তোমার খাইতেছি, খাওয়া ইংলিশ হচ্ছে ইট, তো এই ইটের সাথে তোমার আইএনজি যোগ হবে, আই এম ইটিং। হ্যাঁ, আই এম ইটিং, কি খাইতেছো তুমি? ভাত, রাইস। হ্যাঁ, আই এম ইটিং রাইস। তো হয়ে গেল আমি ভাত খাইতেছি। আবার দেখো পরের নেক্সট সেন্টেন্সটা খেয়াল করো, এখানে আছে আমি ভাত খাবো। হ্যাঁ, খাবোর ভিতরে তোমার এখানে আমার ভ আছে, তো ভ থাকার কারণে ফিউচার হবে, ফিউচার। আর তে আর আ এইটার ভিতরে নাই, এজন্য ও ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। তো ফিউচার ইনডেফিনিট তার ফিউচার ইনডেফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আমি আই নিলাম, এরপর শ্যাল হবে না উইল হবে, এটা অনেকে তোমাদের বুঝতে পারে না যে কোন পার্সনে কি হবে। তোমাদের জন্য নেক্সট ক্লাসে আমি একটা আলাদা ক্লাস নিব যে কোন পার্সনের পর কোন অক্সিলিয়ারি ভার্ব বসে। তো এখানে আমরা জানি ফার্স্ট পার্সনে শ্যাল এবং সেকেন্ড এবং থার্ড পার্সনে উইল হয়। তো এখানে ফার্স্ট পার্সন, যার জন্য হবে শ্যাল, আই শ্যাল। এখন খাওয়া, তারপর হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো খাওয়া ইংলিশ ইট, তাইলে আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। তারপর সে ভাত খাইলো, সে ভাত খাইলো, এটার ভিতরে দেখো এর ভিতরে ল আছে, এই লটা থাকার কারণে পাস্ট। হ্যাঁ, এর ভিতরে তে আর আ নাই, এজন্য ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। দেখো সাবজেক্ট হি, তো আমরা জানি পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট ভি2 অবজেক্ট, সাবজেক্ট ভি2 অবজেক্ট মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হি
এট রাইস। সো আমি আশা করি এভাবে যদি তুমি স্ট্রাকচার অফ টেন্স পারো, তারপর বাংলায় ধরতে পারো যে এটা কোন টেন্স আছে, তাহলে অতি সহজে তুমি যে কোনো রাইটিং আইটেম তুমি এটা ইচ্ছা করলেই তুমি বানিয়ে লিখতে পারো। হ্যাঁ, তাতে কারো সাহায্যের তোমার দরকার হয় না, শুধু তোমার সাহসের প্রয়োজন যে হ্যাঁ আমি স্ট্রাকচার অফ টেন্স সম্পূর্ণরূপে পারি, তারপর বাংলায় আমি ধরতে পারি এটা কোন টেন্সে আছে। হ্যাঁ, এনাফ তোমার জন্য। তাহলে তুমি যে কোনো কিছু ক্রিয়েট করে তুমি লিখতে পারবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।